Welcome to Krishna Koli's diary. Hope you all are good. I am not so good. আমার টাইফয়েড পজিটিভ হয়েছে, এর জন্য এতদিন ধরে আমি তোমাদেরকে কোনো ভিডিও আপলোড করে দিতে পারিনি। গুড মর্নিং। বৃহস্পতিবার সকালটা এত মিষ্টি। আজকে ক্লাস একটু দেরি করে, তাই সকালে বেশ আকাশ দেখার সময় পেয়েছি। ক্লাসের ক্লিপ আমি খুব বেশি নিতে পারি না, কারণ ক্লাসে টিচার থাকে আর আনকমফোর্টেবল লাগে আমার অনেক। বাট এই টিচারের ক্লাসে, ওএমএস ক্লাসে আমি ছবি তুলছিলাম, কারণ স্লাইডে যে ছবিগুলো ছিল এগুলো বেশ ইম্পর্টেন্ট, সেই সুযোগে একটু ভিডিও নিয়ে নিয়েছি। গুড ইভিনিং। সন্ধ্যায় এখানে দাঁড়িয়ে পুরা শহর দেখা যায়। মাঝে মধ্যে খুব মন খারাপ হয় পাশের বিল্ডিংগুলোতে যখন দেখি সবাই যার যার মা বাবার সাথে বসে আছে, খাবার খাচ্ছে। আমার রুমমেট ও আমার সাথেই পড়ে, ওদের ওএমএসের প্লেসমেন্ট চলছিল, তো আমাকে দেখাচ্ছিল যে কিভাবে সুচারিং করতে হয়। কারণ আমার একদম প্রথম দিকে যখন সুচারিং করা হয়ে গেছে, আমি ভুলে গেছি বলবো না, কিন্তু বারবার ঝালাই করে নেওয়াও ভালো। আমরা এখানে কাঁচা কলার ওপরে করে থাকি। সবসময় চেষ্টা করবে এই প্র্যাকটিসগুলো আবার বারবার করার, কারণ একবার ভুলে গেলে এটা মনে থাকবে না। কারণ ওই যে সোতাটা যখন ঢুকাচ্ছিল নিডলে বা যখন নট দিচ্ছিল, ও বারবার ভুল করছিল। ও নতুন শিখে এসেছে, এটাতেই ও ভুলে গেছে, আর আমি তো অনেক দিন আগে শিখেছি। এজন্য বারবার প্র্যাকটিস করা দরকার। আর যখন প্লেসমেন্টে স্যার বা পেশেন্টের ওপরে কাজ করে, তখন ভালোভাবে দেখা দরকার যে কীভাবে নটটা বাঁধছে, কীভাবে নিডেলটা হোল্ড করছে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। এভাবেই আমাদেরকে আস্তে আস্তে তৈরি হতে হবে। বেশ কয়েকবার এভাবে ওভাবে করে টাই বাঁধার চেষ্টা করেও পারছিল না, কারণ ও ভুলে গেছে যে কোন দিকে ঘোরাতে হবে বা কোন দিকে বাঁধতে হবে। এটা নিয়ে কিছুক্ষণ একজন আরেকজনের উপর হাসাহাসি করে আর একটু ট্রাই করে তারপরে নেক্সট পড়ার সেশনে পড়তে বসি, কারণ আজকে বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন, আরও অনেক কাজ বাকি আমার। অসুস্থ থাকার কারণে আমার খুব বাজে একটা অভ্যাস হয়েছে, আমি বেশিক্ষণ এক নাগাড়ে পড়তে পারছি না। আগেও যে পারতাম এরকম না, কিন্তু তারপরেও আমার 1 ঘন্টা বসে থাকতে অনেক কষ্ট হচ্ছে। তাই একটা নতুন ট্রিক্স বের করেছি বলবো না, এটা আগেও ছিল। আমি সাথে একটা সাদা কাগজ নিয়েছি আর পেন্সিল নিয়েছি। যখনই আমার এটা সেটা মনে হচ্ছে, আমি পেন্সিলে দিয়ে যা মন চায়, যেভাবে মন চায় সেভাবে খাতার উপর দাগ কাটছি। আর পড়তে হলে তো লিখে লিখে পড়াটা মাস্ট। আর জানোই যে তুমি বিডিএসে পড়ো বা এমবিবিএসে পড়ো, তোমাকে ছবি এঁকে পড়তেই হবে। এডিট করতে গিয়ে এই যে যখন আমি চুপ করে পড়ি, এই এরিয়াগুলোতে আমি খুবই কনফিউজড হয়ে যাই যে আমি কি আসলে পড়ছিলাম নাকি কিছু ভাবছিলাম। যেহেতু আমার ফোনে আমি ভিডিও শ্যুট করছি, তাই কিছু জিনিস আমি বুঝতে পারছিলাম না যে এটা কী বলছে। তো ওটা বোঝার জন্য আমি আমার ফ্রেন্ডের ফোন নিয়ে এসেছি যে আমি এটা বুঝে নিই, তারপর পড়বো। নাহলে না বুঝে আমি পড়তে পারি না। আসলে জানি না কার কার এরকম হয়।
আমার ধৈর্যের এতখানি বাঁধ ভেঙে গেছে, তারপর রাতের খাবার জন্য খিদেও লেগেছে যে আমি একদম দাঁড়িয়ে পড়া শুরু করেছি। মনে হচ্ছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পড়ি তাহলে হয়তো বা আমার ফোকাসটা আরও বেশিক্ষণ থাকবে, পড়াটা তাড়াতাড়ি শেষ হবে। ফাইনালি পড়া শেষ করে খেতে বসেছি। এগুলো একজন অসুস্থ মানুষের খাবার। খাবার খাওয়া শেষ করে তারপর কিছুক্ষণ নিজের পছন্দের গান শুনেছি। ভালো লাগছিল খুব রুম অন্ধকার করে হেডফোনে গান শুনতে। তারপর চিন্তা করলাম যে একটু ক্রাফটিং করি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমার এই খুলে যাওয়া আয়নাটাতে কোনোভাবে একটু ডিজাইন করব। এজন্য আমি অনেক দিন আগেই কিনে নিয়ে এসেছিলাম। আয়নাটা খুলে রিমুভ করে পিছনে ফেভিকল লাগিয়ে নিচ্ছি যেন কাগজটা থেকে খুলে না আসে। তারপর ক্লে দিয়ে তৈরি করব। আমার ইচ্ছা ছিল আরেকটা যে ক্লে আছে, কি ক্লে ওটাকে বলে আমি জানি না, ওইটা দিয়ে কাজটা করার, কিন্তু আমি অনেক খুঁজেও ওই ক্লেটা পাইনি। তো পরবর্তীতে ফোমের ক্লেটা নিয়ে এসেছি। এটা খুবই কাজ করা কি বলে কমপ্লিকেটেড, কারণ খুবই ফুলে থাকে, খুবই নরম, আর এটা আমার খুব ডিফিকাল্টিস হচ্ছিল, কিন্তু তারপরেও ভালো লাগছিল কাজ করতে। অনেক দিন পর আমি কোনো কাজ করেছি, এজন্য আমার খুব রিফ্রেশিং লাগছিল। প্রথমে আমার একটি প্ল্যান ছিল যে এভাবে করে আমি সাজাবো, পরবর্তীতে আমার কাছে ভালো লাগছিল না, তো এই জন্য আমি যা মন চায় যেভাবে মন চায় সেভাবে অ্যাড করেছি। কারণ এটা এমন কোনো আহামরি কিছু না, তোমার রিফ্রেশিংয়ের জন্য তোমার যেটা পছন্দ সেটা করবে। আমি ঠিক করি যে বৃহস্পতিবারে নিজের জন্য একটু সময় রাখবো, পড়াশোনা শেষ করে নিজের পছন্দের গান শোনা বা নিজের পছন্দের বইয়ের দুটো পাতা পড়া। আমি খুব করে চেষ্টা করি যে এই বৃহস্পতিবারগুলো যেন আমি ইউটিলাইজ করতে পারি নিজের জন্য। তোমরাও চেষ্টা করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। পরের সপ্তাহের জন্য অনেক এনার্জি থাকবে তখন। একটা কথা তো আমার জানাতে ভুলেই গেছি, আমি গতদিন যে ভিডিও আমি আপলোড করেছিলাম ওখানে আমি ভয়েস ওভার দিয়েছিলাম, আর ওই ভয়েস ওভারে আমি এটা বলেছিলাম যে আমার ভয়েস ওভার দিতে ভালো লাগে। আমার মনে হয় আমি তোমাদের সাথে গল্প করছি বা কারোর কাছে নিজের সব কথা আমি খুবই ফ্লুয়েন্টলি শেয়ার করতে পারছি, কিন্তু সামহাও ইউটিউব ওটাকে মিউজিকের জন্য কপিরাইট ক্লেম দিয়ে ওটা ডিলিট করে দেয়। আমি ভেবেছি যে আমার ভয়েস কেন কপিরাইট ক্লেম দিবে, কিন্তু আমি ওটা ফেরত আনতে পারিনি। আমার খুবই খারাপ লাগছিল। আমি একবার ভেবেছি ভিডিওটা ডিলিট করে দেব, পরে মনে হয়েছে আচ্ছা যা হয় থাক, আমি তো এখানে এত প্রফেশনাল কিছু না, এখানে জাস্ট আমার মেমোরিগুলো শেয়ার করে রাখছি। তোমাদের যদি ভালো লাগে সেটা তো আমার জন্যই ভালো, নাথিং। তোমরা কি কেউ বই পড়তে পছন্দ করো? আমি বই পড়তে খুবই পছন্দ করি, কিন্তু আমার
সময় হয়ে ওঠে না ইদানিং বই পড়ার। আমি অনেক দিন ধরে প্ল্যান করেছি, বিশেষ করে এই বছর, যে প্রতি সপ্তাহে একটা করে বই শেষ করব। কিন্তু শুধুমাত্র জার্নির সময় ছাড়া আমার বই পড়া হয়েই ওঠেনি। দুটো বই আমি পড়েছি বইমেলার থেকে, রিসেন্টলি কিনেছি বলে অনেক আগ্রহ থাকে। এই যে কমপ্লিট আমার আয়না, জানি না কেমন হয়েছে, কমেন্টে জানিয়ে। তারপর কাজটা শেষ করে আবার একটু বারান্দায় গেছি। বারান্দায় বাতাসে দাঁড়াতে বেশ লাগে, এখানে একটু দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং। আজকে অফিসিয়ালি শুক্রবার, আজকে ছুটির দিন। বেশ দেরি করে ঘুম থেকে উঠেছি, উঠে ছানাগুলোকে দেখছিলাম। ওই যে একটা পাতা বের হয়েছে। ঘুম থেকে উঠে আগে গিয়েছি গাছ দেখতে, কিন্তু তারপর এসে রুমটা ঠিক করতে সব কিছু গুছিয়ে খাবার রেডি করে খেয়ে দিয়ে পরে মনে হয়েছে আগে পড়তে বসি, একটু পড়া শেষ করি, কারণ আজকে বিকালে একটু হাঁটাহাঁটি করতে যেতে হবে। আমাদের হোস্টেলের বারান্দায় কি কি গাছ আছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা ছোট ভিডিও করেছিলাম। এই গাছগুলোর কোনোটারই আমি নাম জানি না, এটা শুধুমাত্র বড় গাছটা মাধবীলতা। আর এই ছোট ছানাটা যখন আমি ভিডিও করেছি তখন বেঁচে ছিল, এখন আনফর্চুনেটলি ও আর আমাদের মধ্যে নেই। যদিও বা ওকে আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু কেন জানি আমি যে গাছগুলোকে খুব পছন্দ করি, বেশি টেক কেয়ার করি, ওরা বাঁচে না। এটা আমার রুমমেটের গাছ, এরা খুব সুন্দর, খুব ভালোভাবে বড় হয়েছে। আর এই বারান্দা থেকে এই হচ্ছে ভিউ, বসে বসে চা খাচ্ছি, এরপর পড়তে বসবো। শুক্রবারের স্টাডি সেশন, কারণ বিকালে ঘুরতে যেতে হবে। আর কাগজ এই যে বের করেছি, বললাম না তোমাদেরকে যে আমি পারছি না কোনোভাবে ফোকাস করতে। এত কিছু ঘুরে এসে, এত গাছপালা, এত কিছু দেখেও এখানে দেখো পাতাটা পুরোটা কমপ্লিটলি আমি ভরে ফেলেছি দাগিয়ে দাগিয়ে। এত কি মাথার মধ্যে আমার ঘোরে আমি জানি না। সবাই খুবই ওভার থিঙ্কিং করো, চেষ্টা করবে পড়ার সময় থটসগুলোকে আলাদা করে রেখে পড়াটাতেই আসলে ফোকাস করতে, কারণ এই সময়টুকু চলে গেলে পরে আর ফেরত আসবে না। শুধু শুধু পড়াও হচ্ছে না, বা তুমি যেটা চিন্তা করছো সেটাও ঠিক করে চিন্তা করতে পারছো না, তাহলে সময়টা কি হবে? সময়টা শুধু শুধু নষ্ট হলো ওভার থিঙ্কিং করে। বারান্দায় এসেছিলাম নিচে জ্যাম কতখানি আছে সেটা দেখার জন্য, কারণ আমার বারান্দা থেকে পুরো হাইওয়ে দেখা যায়। এসে দেখি চিল বাবাজি উড়ে বেড়াচ্ছে, তাই আমিও চিল করতে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। সন্ধ্যার এই সময়টা আমার খুব ভালো লাগে, চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ। আজকে সারাটা সপ্তাহ আমি যেভাবেই কাটাই না কেন, সপ্তাহ শেষে এই সুন্দর হাঁটতে হাঁটতে হোস্টেলের দিকে ফিরে যাওয়াটা আমি খুবই এনজয় করি। কেন জানি খুবই রিল্যাক্সড লাগে, মনে হয় কিছু না করলেও মনে হয় যে কিছু আমি করেছি। সি ইউ ইন দ্য নেক্সট অন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।